আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আলেদা কোচিং এর পক্ষ থেকে আবারও আমি হাজির হয়েছি তোমাদের মাঝে। আজকে আমরা সপ্তম শ্রেণীর 2.2 এর 15 নম্বর অঙ্কটা শেষ অঙ্কটি সমাধান করব। অঙ্কটি সবাই একটু সুন্দর করে মনোযোগ সহকারে দেখবে। বলেছে নীলিম সাহেব একজন চাকরিজীবী। নীলিম সাহেব একজন কি চাকরিজীবী। এই সবাই একটু খেয়াল করো, দেখো সবাই বুঝবা, একটু খেয়াল করো, সুন্দর করে তাকাও উপরে দেখে খেয়াল করো। দেখো বলছে নীলিম সাহেব একজন চাকরিজীবী, তার মাসিক মূল বেতন 22,250 টাকা। তাহলে আসলে তার মাসিক মূল বেতন কত? 22,250 টাকা, অর্থাৎ এক মাসের তার মূল বেতন হচ্ছে 22,250 টাকা। 22,250 টাকা। এবারে বলেছে যে বার্ষিক মোট আয়ের, অর্থাৎ বার্ষিক মোট আয়ের মানে হচ্ছে আমরা বুঝি যে 12 মাস। এক মাসে যে আয় করেছে সে হচ্ছে 22,250 টাকা। বলেছে বার্ষিক মোট আয়ের মানে আমরা বুঝি যে 12 মাসের আয়, মানে আমরা জানি যে এক বছর সমান সমান 12 মাস। তাহলে মোট আয়ের প্রথম 2 লক্ষ, মানে এখানে হচ্ছে প্রথম 2,50,000 টাকা। এখন আমাদের কথা হচ্ছে আমরা আর পড়বো না, আমরা ওইদিকে আর যাবো না, এইটুকু আমরা আগে সমাধান করে। দেখো যে নীলিম সাহেব একজন চাকরিজীবী, তার মাসিক মূল বেতন 22,250 টাকা। তাহলে আমাদের বার্ষিক মোট আয় কত আগে বের করতে হবে। তাহলে আমরা লিখি যে আমরা জানি এক বছর সমান সমান 12 মাস। আমরা জানি যে এক বছর সমান সমান 12 মাস। তাহলে এক মাসে আয় করেন 22,250 টাকা। আমরা অঙ্কটা একটু ছোট করে দুই সাইডে ভাগ করে করবো, যে তোমাদের জায়গার স্বল্পতা। ওকে, তারপরে দেখো তাহলে এক মাসে আয় করেন 22,250 টাকা, অতএব 12 মাসে আয় করেন 22,250 গুণ 12 এত টাকা। তো 22,250 গুণ 12 দাও, দেখো কত হয়। 22,250 গুণ 12 2,67,000 টাকা। আমাদের আসে কত? 2,67,000 টাকা। দেখো তাহলে আমরা কিন্তু যে তার মাসিক মূল বেতন 22,250 টাকা ছিল, বার্ষিক মোট আয়ের প্রথম প্রথম 2,50,000। এখন বার্ষিক মোট আয় কিন্তু আমাদের বের হয়েছে 2,67,000 টাকা। এবার বলেছে যে প্রথম 2,50,000 টাকার আয়কর 0 টাকা, মানে প্রথম 2,50,000 টাকার কোনো আয়কর নেই। তাহলে আমাদের মূল বেতন বেড়েছে 2,67,000 টাকা। প্রথম 2,50,000 টাকা যদি আমাদের বের করতে হয়, তাহলে 2,67,000 টাকার 2,50,000 টাকায় কিন্তু কোনো আয়কর নেই। তার মানে বলেছে কি, দেখো পরবর্তী টাকার উপর আয়কর হচ্ছে 10 টাকা। এই যে এই কথাটা একটু বোঝো, যে পরবর্তী টাকার উপর, এটুকু বোঝো, পরবর্তী টাকার উপর। তার মানে আমাদের এইখানে প্রথম যে 2,50,000 টাকা রয়েছে, এটা থেকে যদি আমরা প্রথম 2,50,000 টাকা বাদ দিই, তাহলে কিন্তু আমরা পরবর্তী টাকাটা পাবো। ঠিক আছে, সরি, তাহলে আমরা পরবর্তী টাকাটি পাবো। তাহলে আমরা লিখতে পারি যে আয়কর যোগ্য টাকার পরিমাণ। হ্যাঁ, আমরা লিখতে পারি যে আয়কর প্রদান বা আয়কর যোগ্য টাকার পরিমাণ লিখতে পারি। অতএব আয়কর যোগ্য টাকার পরিমাণ কত হবে? এই যে আমরা 2,67,000 টাকা থেকে প্রথম 2,50,000 টাকা বাদ দেবো, তাহলে 2,67,000 বাদ 2,50,000, ফলাফলটা কি আসবে আমাদের? 17,000 টাকা। তার মানে প্রিয় শিক্ষার্থী দেখো, তাহলে পরবর্তী যে টাকাটা, সেই টাকাটা আসবে কিন্তু আমাদের 17,000 টাকা। হ্যাঁ, বুঝছো? তাহলে আমরা আসলে প্রথমে কি করছি, যে তার মূল যে বেতন বার্ষিক সেটি বের করেছি। সেটি বের করলে আমাদের কিন্তু 2,67,000 টাকা দাঁড়িয়েছে। এখন আমাদের প্রশ্নে বলেছে যে প্রথম 2,50,000 টাকার আয়কর শূন্য। তাহলে প্রথম 2,50,000 টাকার আয়কর যদি শূন্য হয় পরবর্তী টাকার উপর, তাহলে প্রথম 2,50,000 টাকা যদি আমরা মোট টাকা থেকে বাদ দিই, তাহলে আমাদের পরবর্তী টাকা কিন্তু 2,67,000 থেকে 2,50,000 টাকা বাদ দিলে কিন্তু আমাদের পরবর্তী টাকা থাকে 17,000 টাকা। এই টাকার উপরে, এই যে 17,000 টাকা পরবর্তী টাকা থাকলো, এই টাকার উপরে আমাদের আয়কর হচ্ছে 10 টাকা। আমরা জানি ভ্যাট বা আয়কর যদি এমন দেওয়া থাকে 4 টাকা বা 10 টাকা বা 5 টাকা, তাহলে আমরা জানি যে 100 টাকায় ওই ভ্যাটটি দেওয়া হয়। তাহলে আমাদের যেহেতু 10 টাকা আয় করার কথা বলেছে, তাহলে আমরা লিখতে পারি যে 100 টাকায়
আয়কর দেয় 10 টাকা। অতএব 1 টাকায় আয়কর দেয় 10/100 টাকা। অতএব 17,000 টাকায় আয়কর দেবে 10 গুণ 17,000 ভাগ 100। যেটিতে আমরা যদি কাটাকাটি করতে পারি বা যদি করি তাহলে কাটাকাটিটা এমন হবে যে কাটাকাটিটা এমন হবে যে 17,000 ভাগ 100 অর্থাৎ 170 দিয়ে কাটাকাটি করা যায়। তাহলে আমরা লিখবো যে 170 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আমাদের আসে 1700 টাকা। অর্থাৎ আমাদের লাস্টে বলেছিল যে নীলিম কর বাবদ কত টাকা পরিশোধ করলেন। শেষের অংশ, নীলিম কর বাবদ কত টাকা পরিশোধ করলেন? 1700 টাকা পরিশোধ করলেন। অর্থাৎ আমরা লিখতে পারি যে অতএব নীলিম কর বাবদ 1700 টাকা পরিশোধ করলেন। প্রিয় শিক্ষার্থী, তাহলে অঙ্কটি কিন্তু অনেক সহজ এবং সুন্দর। শুধু প্রথমে একটু খেয়াল করে দেখো যে বলেছে নীলিম সাহেব একজন চাকরিজীবী, তার মাসিক মূল বেতন 22,250 টাকা। তার মূল বেতন যদি 22,250 টাকা মাসে হয় তাহলে বার্ষিক মোট আয়ের, তাহলে বার্ষিক মোট আয় কত? তাহলে আমরা জানি 1 বছর সমান সমান 12 মাস। 1 মাসে আয় করেন 22,250 টাকা। অর্থাৎ 12 মাসে আয় করেন কত? 2,67,000 টাকা। এবার বলেছে প্রথম 2,50,000 টাকার আয়কর শূন্য। তাহলে 2,67,000 টাকার প্রথম 2,50,000 টাকার কোনো আয়কর নেই। পরবর্তী টাকার উপর আয়কর বলেছে, তাহলে পরবর্তী টাকা বের করতে হলে 2,67,000 থেকে 2,50,000 টাকা বাদ দিলে 17,000 টাকা থেকে পরবর্তী টাকা, এই টাকার উপর 10 টাকা হচ্ছে আয়কর। তাহলে আমরা জানি আয়কর বা ভ্যাট যদি দেওয়া থাকে তাহলে 100 টাকার উপরে হয়, তাহলে 100 টাকা আয়কর দেয় 10 টাকা, 1 টাকা দেয় কত? 7,000 টাকা আয়কর দেয় কত? 1700 টাকা। অতএব নীলিম কর বাবদ 1700 টাকা পরিশোধ করলেন। আশা করি প্রিয় শিক্ষার্থী বুঝেছো। আজকে এই পর্যন্ত। সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।